মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে যেন আগুন জ্বলে উঠেছে এবং ইতিহাসের এক অত্যন্ত উত্তপ্ত মুহূর্তের সাক্ষী হয়ে থমকে গেছে গোটা বিশ্ব, যেখানে ইরান আর আমেরিকা সরাসরি সংঘাতের বিধ্বংসী রূপ দেখছে বিশ্ববাসী। বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ যেন মুহূর্তে পাল্টে দিচ্ছে এ হামলা পাল্টা হামলা। ইরানি বাহিনী এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে জানিয়েছেন তারা জর্ডানে অবস্থিত আমেরিকার মোরাফাত সেলতি বা আল রাজরাক বিমানঘাঁটি এবং পশ্চিম এশিয়া আমেরিকার প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আকাশ চিরে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে গুড়িয়ে গেছে আমেরিকার সামরিক স্থাপনা। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান ছিল যুক্তরাষ্ট্রের কথিত সামরিক পদক্ষেপের সরাসরি জবাব। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর তেহরান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং এটিকে তারা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে। তবে এসব ঘটনার বিবরণ নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে এবং স্বাধীনভাবে সব দাবি যাচাই করা সম্ভব হয়নি। তবু ইরানের বক্তব্য স্পষ্টভাবে উঠে এসেছে তারা ভবিষ্যতেও যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। ইরানি গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির অভিযোগ এবং হতাহতের খবর সামনে এসেছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষগুলো এসব ঘটনার বিষয়ে পৃথক মূল্যায়ন তুলে ধরেছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনও স্পষ্টতা পাওয়া যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার, উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে উপযুক্ত সময় ও উপযুক্ত উপায়ে। সামরিক মুখপাত্রদের বক্তব্য অনুযায়ী তারা বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করছে। তবে এসব হামলার প্রকৃত পরিমাণ, লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এক নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনা, নৌঘাঁটি এবং বিমানঘাঁটি ঘিরে নিরাপত্তা সতর্কতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সম্ভাব্য সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি কৌশলগত বার্তা দিতে চাইছে যে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে তাদের ভূমিকা উপেক্ষা করা সম্ভব নয়। অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে তারা এই অঞ্চলে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলে উভয় পক্ষের অবস্থান এখনও কঠোর রয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা হলো এই ধরনের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর পড়তে পারে। এমন অভাবনীয় সামরিক তৎপরতা দেখিয়ে ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র এখন যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ইরানের শীর্ষ আইন প্রণেতা ও সাবেক সামরিক কর্মকর্তা গালিভাভ সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তার বক্তব্য অনুযায়ী দেশের কৌশলগত স্বার্থ রক্ষার ক্ষেত্রে তেহরান নিজস্ব সিদ্ধান্তই এগোবে এবং বাইরের কোনো শক্তি চাপের ভিত্তিতে নীতিগত অবস্থান পরিবর্তনের প্রশ্ন ওঠে না। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন যে এই জলপথে ইরানের ভূমিকা ও নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। গালিভাফের এমন বক্তব্য অনেক পর্যবেক্ষককে বর্তমান সংকটের প্রেক্ষাপটে একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবস্থান ভিন্ন। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়ে আসছে। ফলে হরমুজকে ঘিরে উভয় পক্ষের অবস্থান ক্রমেই আরও কঠোর হয়ে উঠেছে। এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের আকাশসীমা ও উপসাগরীয় অঞ্চলে নজরদারি কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যদিও বিভিন্ন ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির মধ্যেও পার্থক্য রয়েছে, তবুও সামরিক ও কূটনৈতিক উত্তেজনা যে আগের তুলনায় অনেক বেড়েছে সে বিষয়ে অধিকাংশ বিশ্লেষক একমত। তাদের মতে বর্তমান প্রতিটি সামরিক পদক্ষেপ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ফলে একটি ছোট ঘটনা দ্রুত বৃহত্তর সংকটের রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে। এই কারণে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা পরিস্থিতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সামরিক উত্তেজনা এবং মার্কিন স্থাপনাগুলোকে ঘিরে ইরানের কঠোর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ধারাবাহিকভাবে এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হলে তারা পাল্টা প্রতিক্রিয়া জানাতে সক্ষম। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি, নৌবহর এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করছে। ফলে উভয় পক্ষের অবস্থান
অবস্থান ক্রমেই আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ভুল হিসাব বা সীমিত কোনো সংঘর্ষ দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং জ্বালানি অবকাঠামো এবং অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। এ কারণে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর রয়েছে। তবে অধিকাংশ নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, পরিস্থিতি যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক যোগাযোগ ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের সম্ভাবনা বেশি। কারণ পূর্ণমাত্রায় যুদ্ধ শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাই বর্তমান সংকটের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক সিদ্ধান্ত, কৌশলগত সংযম এবং কূটনৈতিক উদ্যোগের উপর।